আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো সন্ধ্যায় ঝটপট কিভাবে চিকেন কর্ন স্যুপ বানিয়ে খাওয়া যায় সেটা। এবং এখন আমাদের লাগবে চিকেন স্টু। কিন্তু আমি যেহেতু প্যাকেটের স্যুপ দিয়ে আমি স্যুপটা বানাবো, তার কারণে এখন আমাকে স্যুপের জন্য স্টুটা আমি রেডি করে নেব। এখানে 1 প্যাকেট স্যুপের জন্য আমার 2 কাপ পরিমাণ পানি লাগবে। সো আপনারা জয়টা প্যাকেট আপনারা স্যুপ দিবেন, ততটা হিসাব করে আপনারা যদি 1 প্যাকেট স্যুপ দেন তাহলে 1 প্যাকেটের জন্য আপনারা 2 কাপ পানি ব্যবহার করবেন। আমি ম্যাগি এই হেলদি স্যুপটা আমি কর্ন উইথ চিকেন ফ্লেভার এই স্যুপটা আমি ইউজ করতেছি। আপনারা 1 প্যাকেটের জন্য আপনারা 2 কাপ পরিমাণ পানি নেবেন। স্যুপ দিছি, 3টা স্যুপের জন্য আমি এখানে 6 কাপ পানি নিয়েছি। এটা আমি আগে থেকে পানিতে স্যুপটা গোলায়ে রেখে দিব। আর এটার জন্য আমাকে আর নতুন করে কোনো রকম চিকেন স্টু ব্যবহার করতে হবে না। এখন আমি অন্য সব উপকরণ রেডি করব। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিব। মাঝখানে একটু গোলমরিচ দিলাম। গোলমরিচটা দিয়ে 2টা ডিমের মধ্যে ভালো করে আমি এটা ফেটিয়ে নেব, যাতে এখানে কোনো রকম কুসুমটা দলা পেকে না থাকে। তার জন্য কড়াইতে সাদা তেল দিব। কড়াইতে সাদা তেল দেওয়ার পর একটু মাংস কিমা দেবো। মাংস কিমাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। মাংস কিমাটা একটু হওয়ার পরে লবণ এবং গুঁড়ামরিচ দেবো সামান্য। মাংসতে একটু গুঁড়োমরিচ দিলে ভালো লাগে, মাংসটা খেতে ভালো লাগে। সামান্য পরিমাণ গোলমরিচ অ্যাড করে দিলাম। গোলমরিচের ফ্লেভারটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো আমি যে কোনো মাংসতে আমি গোলমরিচটা দিই। গোলমরিচ দিলে আমার ভালো লাগে। একটু আদা কুচি, একটু রসুন কুচি দিয়ে নিলাম। আদা রসুন কুচিটা দেওয়ার পরে একটু হালকা করে সেটাকে নেড়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর মাংসটা ভালোভাবে একটু নাড়লাম। এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে নিলাম। টমেটো সসটা দিয়ে একটু ভালোভাবে নাড়ার পরে দেখলাম যে না, মাংসটা খুব ভালোভাবে হয়ে গেছে। মাংসটা যখন হয়ে আসবে এই পর্যায়ে, তখন আমি যে গুলে রেখেছিলাম যে চিকেন স্টুটা, এই যে আপনার স্যুপটা, সেটা আমি একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে এটা আমি ওই মাংসের মধ্যে অ্যাড করে দিলাম এবং এখানে কিছু লেবু পাতা দিলাম। আমার কাছে লেমন গ্রাস নেই, এই কারণে আমি লেবু পাতাই দিলাম। সবসময় আমি লেবু পাতাই দিই। কাঁচামরিচ এবং ধনিয়া পাতাও অ্যাড করে দিলাম স্যুপে। কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। তো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা অ্যাড করার পর আমি একটু নেড়ে নিলাম ভালোভাবে। এই পর্যায়ে ওই যে ফেটিয়ে রাখা ডিমটা একটু নেড়ে অল্প অল্প করে আমি স্যুপে দিব, কারণ একবারে দিলে এটা দলা পেকে যাবে। এর কারণে স্যুপে সবসময় অল্প অল্প করে ডিম দিতে হয়। একবারে দিলে ডিমটা সেদ্ধ হয়ে একখানে হয়ে যায়। এজন্য হালকা হালকা করে দিচ্ছি এবং নাড়তে আসি, যাতে স্যুপের কনসিস্টেন্সিটা একটু ভালো হয়। এই পর্যায়ে আমার স্যুপটা রেডি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্যুপের থিকটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রথমবার ভয়েস দিয়েছি, ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়।